আমদানি নয়, এবার বাংলাদেশের মাটিতেই ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং হবে শক্তিশালী ড্রোন। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনীর বিকল্প নেই। অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে মিসাইল, বিগত এক বছরে বাংলাদেশের বহরে যুক্ত হয়েছে আধুনিক সব হাতিয়ার। এবার বাংলাদেশের বহরে ড্রোন যুক্ত হয়ে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ষোলরক্ষা পূর্ণ হতে চলেছে। এবার আর কেবল আমদানি নয়, বরং যৌথভাবে উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। চীনের কারিগরি সহায়তায় বাংলাদেশের মাটিতেই তৈরি হবে ড্রোন। ড্রোন উৎপাদনে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি কাঁপিয়ে দিচ্ছে পুরো ভারতকে। এবার অস্ত্র আমদানির পাশাপাশি রপ্তানির পথেও পা বাড়াচ্ছে নতুন বাংলাদেশ। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বর্তমান বিশ্বে যুদ্ধের ময়দানে আক্রমণাত্মক ড্রোনের গুরুত্ব খুবই বেশি। এটি যুদ্ধে প্রাণহানি কমাতে সাহায্য করে। ড্রোন ব্যবহার করলে সরাসরি সেনাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠাতে হয় না, ফলে সৈন্যদের জীবন ঝুঁকি অনেক কমে যায়। দূর থেকে ড্রোন নিয়ন্ত্রণ করে আক্রমণ চালানো সম্ভব। আধুনিক অ্যাটাক ড্রোনে উন্নত ক্যামেরা ও সেন্সর থাকে। এর ফলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে খুব নির্ভুলভাবে আঘাত করা যায়, যা অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে। কম খরচে শক্তিশালী অস্ত্র। যুদ্ধবিমান বা ট্যাঙ্কের তুলনায় ড্রোন তৈরি করা ও পরিচালনার খরচ অনেক কম, তবুও এগুলো অত্যন্ত কার্যকর। তাই অনেক দেশ ড্রোনের দিকে বেশি ঝুঁকছে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। ছাত্র জনতার নতুন বাংলাদেশ শক্তিশালী ড্রোন ব্যবস্থা করতে চাইছে, যা কেবল ড্রোন আমদানি করে সম্ভব নয়। তাই এবার নিজেদের আক্রমণাত্মক ড্রোন ম্যানুফ্যাকচারিং ক্ষমতা বৃদ্ধি করতে চীনা ড্রোন আমদানির পাশাপাশি যৌথ উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য বাংলাদেশের সঙ্গে চীনের সরকার থেকে সরকার G2G পর্যায়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত 27 জানুয়ারি মঙ্গলবার বিমানবাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ বিমানবাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা এই চুক্তি সই করেন। বিমানবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিমানবাহিনী ও CETC ইন্টারন্যাশনাল যৌথভাবে দেশে একটি আধুনিক আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল UAV ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপিত হবে। এতে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা অন্তর্ভুক্ত। প্রাথমিকভাবে বিমানবাহিনী মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়নে সক্ষম UAV এবং উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম UAVর বিভিন্ন মডেল উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। এছাড়া বিমানবাহিনী নিজস্ব UAV উৎপাদন করতে পারবে, যা সামরিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনাতেও ব্যবহার করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রিয় দর্শক, এই চুক্তির ফলে দেশীয় UAV উৎপাদনের স্বনির্ভরতা বৃদ্ধি পাবে, যা জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়ক হবে বলেও জানানো হয়। এর মানে পরিষ্কার, বাংলাদেশের চোখ এখন অ্যাটাক ড্রোন রপ্তানিতে। চাহিদা পূরণ করে বাংলাদেশ ড্রোন রপ্তানিও করতে চায়। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।